গুড মর্নিং এভরিওয়ান। ফুল জোশ নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করা, কারণ ঘুম থেকে ওঠার পর না মানে মুডটা কীরকম থাকে, একটু শান্ত থাকবো, চুপচাপ থাকবো, খানিকক্ষণ না গেলে আমি ঠিক কথা বলতে পারি না। এটা হয়তো সবার সাথেই হয়, ঘুম থেকে উঠেই কি মানুষ একদম সেই মানে ফুল জোশ নিয়ে কথা বলতে পারে? তো আমি একটু চুপচাপ থাকি, একটু সময় যায়, তারপর মানে খুলতে থাকি। আজকে ওঠার পরেই মামনি এমন সুন্দর সুন্দর কিছু জিনিস বলে দিয়েছে, যার পরে মুডটা মানে এত হ্যাপি হয়ে গেছে। আজকে গোটা একটা সপ্তাহ পর রোদ উঠেছে, এতদিন বৃষ্টি আর প্যাচ প্যাচ ওয়েদার। যদিও আমি এখন পুড়ে যাচ্ছি, হাত জ্বালা করছে, মুখ জ্বালা করছে, কারণ আমি স্নান করে জাস্ট ওপরে এলাম। মুখে ক্রিমও নেই, সানস্ক্রিন তো অনেক দূরের কথা। জাস্ট এই রোদটা দেখে না আমি আর লোকটা সামলাতে পারলাম না, ভাবলাম না ঠিক আছে আমি ব্লগটাকে স্টার্ট করেই দিই এখান থেকে। এই কাজটা জাস্ট একটু দেখো, মারাত্মক না? চলো, আর থাকা যাচ্ছে না, পুরো আমাকে মনে হচ্ছে হালকা করে সেঁকে দিয়েছে। এখন তো বুঝতে পারবো না, কারণ এই জাস্ট রোদ থেকে এলাম, এরপর টেরটা পাবো। এমনিতেই ঘুরে এসে সেই রংটা ফেরাতে খুব কষ্ট হয়ে গেছিল। এই খাওয়া জল পড়ে গেছে সব, তারপরে বলছে তো নেই জল, সব জল তো পড়েই গেছে নিচে, একটুখানি রয়েছে না। ওই ইয়ে হয়নি, লেওলেও হয়নি না। লেওয়া হবে কেন না? বাপি বললো তো আজকে নাকি নরম নরম হতে পারে। থালায় করে নারকেল বা ডাবের জল কেউ খেয়েছো? আমি খাই, আমরা খাই। যখন যেটা কথা মনেই নেই, আমি তো কোরাতে নিয়ে এসেছি। ইলিমাম ভাজা হচ্ছে, ইলিমাম এই যে ছোট্ট ছোট্ট টুকরো করে। আবার এসছে মা, ঠেলাঠেলি দিচ্ছে, কিন্তু ওকে তুমি রাঁচিতে দিয়ে আসো, ও এখানে থাকার মতন মানুষই নেই আর। রাঁচিতে দিয়ে আসো। আজকে কি রান্না হচ্ছে? ও ওটা বলেছি, গোটা একবার সুমনের ফোন দিয়ে আমি একটু ভিডিও করেছি গোটা অবস্থায়। ও বাবা, তা তো বিশাল ব্যাপার। আরে আমি ওপরে আটকে পড়েছিলাম, আমি বাবাও আসছে না, এবার আমি ফোন মানে জোরে জোরে কথা বলছি। হ্যাঁ, ওখান থেকে জিজ্ঞেস করছি বাবা এসছে, মামনি বলছে না বাবা তো আসেনি। তাহলে বাবার কাছে সোনাইকে দিয়ে আমি তাহলে স্নান টান করে আসবো, এবার আসতেও পারছি না নিচে। তো যাই হোক, মামনি করে দিয়েছেই, তাও একবার এখানে বলে দাও আজকে কি রান্না হচ্ছে। হবে পোলাও, ইলিশের পোলাও, ইলিশ বিরিয়ানি। বিরিয়ানিটা বিরিয়ানি প্রসেসই হয়, আমরা এটাকে পোলাওই বলি। যাই হোক, ইলিশ বিরিয়ানি বা ইলিশ পোলাও যেটাই হোক। বিশাল বড় একটা তোলো, এটা তোলো, মুখটা তোলো, মুখটা। এই দেখো, আজকে আমাদের এনেছে ইলিশ, আজকে আমাদের হবে পোলাও। অনেকদিন ধরে পোলাও খাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু ঠিক মতো মাছ পাওয়া যাচ্ছিল না বলে আজকে একদম খাসা মাছ। কদিন ধরে তা এবছর অনেক ইলিশ মাছ খেয়েছি, প্রত্যেক দিনই তো ইলিশ মাছ হচ্ছে। আজকের জন্য পোলাও খাবো আমরা। পোলাওয়ের মাছ একটু বড় না হলে না পোলাওটা ঠিক স্বাদ হয় না। মাছটা মানে বেশি বড়। এই হ্যাঁ একটু আছে, এই দুটো একদম এক সাইজ, এটা একটু। আজকে না হঠাৎই মানে কোনো কিছু সারপ্রাইজ পেলে যেরকম হয় আর কি। কালকেও বাপি এসে ইলিশ মাছ নিয়েছে, বলছে যে যার কাছ থেকে আর কি আনে সে যাবে দীঘা ঘুরতে, বলছে এই বেশ কদিন আর ইলিশ টিলিশ খাওয়া হবে না। আর আজকে তো কোনো কিছু প্ল্যানই ছিল না যে আজকে এরকম কিছু হবে বা কিছু। যেদিনকে প্ল্যান হয়েছিল সেদিনকে বৃষ্টির জন্য সবকিছু মেচাকার হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে মামনি গিয়ে আমায় বলছে আজকে ইলিশ বিরিয়ানি হবে, জানো মানে একদম আলাদা লেভেলেরই খুশি হয়ে গেছি। এরকম ছোট ছোট করে ইলিশ মাছকে কাটা হয়েছে বিরিয়ানির জন্য, যেটা ভেজে নেওয়া হচ্ছে। এই যে ওটা মনে হচ্ছে আমার ঘুগনি, আমি তো টিফিন খাইনি। আরে পেঁয়াজ খেতে পাচ্ছি না, ওই জন্য একটু নিরামিষ করে করেছি। কেন? ও বুকে ব্যথা হচ্ছে তাই? বাবা কালকে আমিত্তি খেয়ে যা অবস্থা, আমি রাত 2টোয় ভাত খেয়েছি এইটুকুনি। আমিত্তিটা এত সুন্দর ছিল, আমি জীবনে অত সুন্দর আমিত্তি খাইনি গো, এত মুচমুচে। আর সব থেকে বড় জিনিস কি বলতো, ভেতরে বেশি রস যায়নি, মোটামুটি মিষ্টি, হেভি খেয়েছি। কিন্তু ততটাই আবার গ্যাসে মানে গ্যাস না অম্বল বুঝি না তো, কিছু একটাতে চেপে ধরেছিল, যার কারণে রাতে খাবার খেতে পারিনি। 2টোর সময় একটুকুনি ভাত খেয়েছি, তখন পাক্কা 2টো বাজে। এরকম ছোট ছোট করে ইলিশ মাছ
ভাজছে মামুনি, ভাজাটা হোক, তারপর ইলিশের বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এগুলো খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো তো। এগুলো হলো নারকেলের মানে কোড়ানোর সময় না এরকম বেরিয়ে আসে, যখন নারকেলটা খুব নরম হয় ওই লেওয়া বলে এখানে, কিন্তু এটাকে শ্বাসও বলা যায় না, কারণ ডাবের শ্বাসটা মানা যায়, কিন্তু এটা একটু মোটা হয়ে যায়, তবে ওই শ্বাসের মতনই। এই জিনিসটা বেশ ভালো লাগে খেতে, হালকা হালকা মিষ্টি আর নরম নরম। বাপি ঠিকই বলেছে, দেখো বেরিয়েছে লেওয়া। এগুলো হচ্ছে কি বলতো, ওই ইয়ে পুরোপুরি ধুনা হওয়ার আগে পারে না, ঘরে থেকে আবার জলটা নড়ে, সেই নার করে এই বেশি দিন রাখা যায় না ঘরে, তাহলে ওরকম তারপর পোড়ালে পরে উঠে যায়। এবার বলো যেটা বলছিলে। বলছি এরকম ভাবে তোমরা মানে কারা কারা খাও এরকম পোলাও বানিয়ে, আমরা এরকম খাই, কমেন্ট করো। যারা ইলিশ বিরিয়ানি বা ইলিশ পোলাও এখনো পর্যন্ত ট্রাই করোনি, আজকে মামুনির রেসিপি দিয়ে দেবে। মামুনির হাতে যেরকম ভাবে মামুনি করে আর কি, সেভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও কেমন ছেলে। ঠিক আছে, তুমি রেসিপি দেবা তোমরা নাকি ভুলে যাবা? এই তো তুমি করতে থাকো। ঠিক আছে চলো। খেলার বিরিয়ানি হবে বলে যে রাইস গিলা চালটা নিয়ে এসেছিলাম আমরা, সেইটা দিয়েই আজকে দেখো মামুনি এখানে বসিয়ে দিয়েছে, বলছে থাক এটা দিয়ে আজকে হোক বিরিয়ানিটা, আর তারপর খেলার যেদিন বিরিয়ানি হবে সেদিনকে আবার এখান থেকে নিয়ে আসবে। তো দেখা যাক আজকের এই চালটা কীরকম কি হয়। আগের যে চালটা মানে ডেলি খাওয়ার জন্য নিয়েছিলাম ওই যে 15 কেজি মতন, ওটা তো বেশ ভালো হয়েছে। এবার রাইস গিলাটা তো ওখানে টপ ক্লাস চাল ছিল, দেখা যাক কেমন কি হয়। ভাত কি হয়ে গেছে মা? ও আচ্ছা, মেখে একসাথে হবে, এটা আলাদা করে ভাত হবে না। আচ্ছা ঠিক আছে। নামনা কিরকম বসে? এইভাবে জুনিয়র পুতুল কর্মকার? হ্যাঁ, নামনা ছায়া তো তুমি। তুমি ঘুমাও যখন জানো, পুরো নামনার মতন ঘুমাও। নামনা যেমন মুখে হাত দিয়ে ঘুমায়, তুমি ঠিক সেভাবে ঘুমাও। এক এক সময় মনে হয় পুরো মামুনির মতন ঘুমাচ্ছে, আবার এক এক সময় যখন হাত পা ছড়িয়ে দিয়ে শোয় না, পুরো সুমন। আমার মতন কি আছে বলো তো, একটু কি আছে আমার মতন? এসো, পড়ে যাবে কিন্তু। আঠা লাগবে তো গায়ে, পিঁপড়ে ধরবে। কি হয়েছে? তুমি গায়ে খেয়ে নাও, পড়েছে খেয়ে তো নাও, কি আগে খেয়ে হয়েছে? একটু গালে পড়েছে, জামা তো কি হয়েছে? শুনছো বাবা, একটুকুনি পড়েছে জামায় তো কি হয়েছে? মুছে দাও। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর তোমার জামা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আজকে সকালের টিফিন পরোটা, একদম পাতলা পাতলা, তার সাথে ঘুগনি, মানে একদম পছন্দসই জিনিসপত্র আজকে সব বাড়িতে। নষ্ট করো না। না তরকারি তো একটুখানি ধর্ম আছে, একটুখানি হলেও রেখে দেওয়া, বেশি করে সেটুকু আর যায় না বলে। এই যে আমার সকালের টিফিন। এটা শুনে কেন ওকে এত জ্বালাতন করো? শান্ত বাচ্চাটা, পড়ে না, শুধু শুধু খচায়, খেপাচ্ছে আর খেপাচ্ছে। কি যন্ত্রণা, ওর আর শান্তি নেই ওর পির মতন। ওর পিও বলতো আমি কোনো বাড়ি গিয়ে শান্তি পাই না। পি মানে মাম্পু, এখানে আসলে ওকে খেপাতো, ওখানে গেলে ওকে মানে ওর বাড়িতে ওকে খেপাতো, দাদারা থাকলে যা হয় পিছনে লাগে, বলে আমার কোনো জায়গায় একটু শান্তি দেয় না এরা, আমার শান্তিই নেই। ওই জন্য ওকে মিস ঝামেলা বলতো। ওর দাদারা ওকে বলতো মিস ঝামেলা। আর এই আরেকজন হয়েছে, একে নাকি কেউ শান্তিই দেয় না, শুধু খেপাচ্ছে আর খেপাচ্ছে। আচ্ছা আর খেপ হবে না, আমি সমুদ্রে কড়া করে বকে দেবো। ইলিশ দাও। যন্ত্রণা, দুটো পেন নিয়ে এসছে, সেইটুকুতেও সবাই মিলে ভাগাভাগি করছে। মাম্মা মাম্মা এদিকে তাকাও। আমাকে দে। হলুদ কালার আর ওইটা বেবি পিঙ্ক। তাহলে ওটা বেবি পিঙ্ক, আর এটা হলুদ কি করে হয়? এটা তাহলে তো ইয়েলো কালার। মানে এটা হলুদ কালার। তুমি বলে দাও এখানকে টাটা, শোনো শুনে নেবে। বাড়িতে থাকলে সাধারণভাবে আমি এইভাবে চুলটা বাঁধি না, কোথাও বেরোলেই বাঁধি, কিন্তু আজকে এত গরম লাগছে, না বেঁধে উপায় নেই, ওই জন্য বেঁধেই নিয়েছি। বলেছিলাম না এই চালটাও ভালো হবে মা,
দেখো এখনই তো ভেজানোর পর কতটা লম্বা লম্বা। ওটা আরো ভালো, ওটা তো একদম চাউমিনের মতো। ভাত যখন বসাই না, যখন ফুটে ওঠে, তখন সোনাইয়ের জন্য শুধু ভাতটা নি, মানে হাতের মধ্যে ধরলে আলাদা একটা ফিল চলে আসে, পুরো চাউমিনের মতন। তাই না, এটা অতটা হবে কিনা দেখা যাক কি হয়। নুন যেরকম চালের পরিমাণ সেই অনুযায়ী দিচ্ছে, তাই তো? আমাদের এখানে 1.5 কেজি চাল আছে। আচ্ছা বলো। এবার দেবো একটু হলুদ, এটা মেখে দেখে নিই কালারটা কিরকম হয়, সেই অনুযায়ী একটু দেবো লাগলে। এখন কেউ যদি চায় হলুদটাকে তো স্কিপও করতে পারে, যারা হলুদ পছন্দ করে না তারা সাদা পোলাও করতে পারে, সেক্ষেত্রে হলুদটা দেবে না। আর যদি হলুদের জায়গায় তোমরা ফুড কালার ইউজ করতে চাও করতে পারো, কিন্তু ফুড কালার খাওয়া তো ভালো না, তার থেকে হলুদ দিয়ে খাওয়াটাই ভালো। এখন তো আধুনিক যুগে অনেক রকমের রান্না হয়, এটা হয়েছে মা ঠাকুমাদের রান্না বলে না, এটা সেই রান্না। আদা বাটা দিলাম, আর দিয়ে দিই একটু ধনের গুঁড়ো, একটুখানি, বেশি না। এসব মশলাপাতি এমনিতেই আমরা একটু কমই খাই তুলনামূলক। জিরের গুঁড়ো বলো, একটু লঙ্কার গুঁড়ো, দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেহেতু ইলিশ মাছের পোলাও তো টকটকে রং ভালো লাগবে না। এবার দিচ্ছি নারকেল বাটা। কত রকম রং পড়ে গেল বলো পোলাওটার মধ্যে, কিন্তু দেখো সাদাটা পড়ায় সবকিছু ফুটে উঠেছে। স্বাদ মতো একটু চিনি দিলাম, এবার এটাকে মাখতে হবে, করতে হবে। এটারই অভাব ছিল, এটা ষোলকলা পূর্ণ। হ্যাঁ, এই যে এবার এটাতে মাখবো তো সুন্দর একটা গন্ধ ছাড়বে। এখনই বেরিয়ে গেছে, পাশে গানও শুনতে পাবে। বাথরুম সিঙ্গার গাইতে শুরু করেছে, কিন্তু কোনোভাবেই সেটা রোধ করতে পারি না আমরা। রান্নার সাথে সাথে মামুনিও গান শুনতে শুনতে রান্না করি। দারুণ গন্ধ বেরিয়েছে, সবকিছু মিলেমিশে, নারকোল, সর্ষের তেল সব মিলে একটা অন্যরকমই গন্ধ লাগছে। ব্যাস এটা হয়ে গেল, এবার কি করবে? এবার এই যে হাঁড়িতে একটু ফোড়ন ফোড়ন দিয়ে, জল হাঁড়িতে বসানো হয়ে গেছে। তেল দিয়েছো, একটু ঘি দিয়েছো, আর একটু ঘি দিই, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। রেখেছি এত সুন্দর করে চালটা, পুরো ঢেলে দিই। ভাবছি এদিকে ইলিশ মাছের তেল বা প্যাটা যে যেটাই বলো সেটা ভেজে রেখেছে মামুনি। এটা দিয়ে হবে ভাত খাওয়া, মানে ওই শুরুতে একটু একটু ঘিয়ের মতন দেয় না, ব্যাপারটা সেরকম ভাবে পাতে পড়ে। এই নারকোল কুচিটা ভেজে রাখা ছিল, এই নারকোল কুচিটাও কিন্তু এই পোলাওয়ের মধ্যেই পড়বে, আর একটু বেশি করে দিলে না মুখে পড়ে। যদিও কিছুটা কোরানো ওর মধ্যে চলে গেছে, তোমরা দেখেছো ওই মাখার সময়। আর অল্প কয়েকজনই ভালো খাই আমরা এই নারকেল কুচিটা, আমি যেমন ভালো খাই, আর বাপি ভালো খায়, আর কাকাই ভালো খায়, সুমনও খায়। হ্যাঁ, আমি খাই, হলে খাই, না হলে না খাই সেরকম। সোনা অতটা ভালোই খায় না, কারণ ওর পাতেই বেশি পড়ে। সোনা বলছে যারা ভালো খায় তাদের পাতে পাতে দিয়ে দেবে, ঠিক আছে। ওই জন্য আর মিশিয়ে দেবে না, হ্যাঁ, ওপর থেকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতন জল দিয়ে মামুনি এবার এটাকে ঢেকে দেবে। দুজনেই পুড়ে গেছি রান্না করার চোটে। মামুনি হাতে খেয়েছে ছ্যাঁকা, আর এক্ষুনি ওই গরম জলটা, মানে হাঁড়ি থেকে যে গরম জলটা হলো না, ওটা ডেচকিতে ঢেলে তারপরে এখানে ঢাললো। মাঝখানের একটা ছোট্ট সিন যেটা তোমরা মিস করে গেছো, হাঁড়ি থেকে ডেচকিতে ঢালতে গিয়ে আমি যেহেতু এখানেই দাঁড়িয়ে রয়েছি, আমি মনে মনে ভাবছি বাপির পাটা পুড়ে গেছিল, আমারটাও না ছিটকে আসে, ভাবতে ভাবতে ছিটকে এসছে পায়ে। এখন দুজনে সিলভার এক্স লাগাবো, তারপর বাকি রান্না হবে।
হাসছে কেন বলো, বলে ফেলো। কিছুটা দিয়ে দিয়েছে। আমি সোনাইকে পড়াচ্ছিলাম ওখানে বসে বসে, তার মধ্যে মামুনি মাছ কিছুটা দিয়ে দিয়েছে। এবার যেই আমি হাতটা ধুতে এসেছি, সোনাইয়ের খাবার নিতে এসেছি, বলছে মাম শিগগিরই চলে এসো, আমি মাছটা এখন দিচ্ছি, মানে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা আর কি। যাই হোক, দুজনেই মলম ফলম লাগিয়ে ছোটখাটো ডাক্তারি করে ফেলেছি। এখন ডাক্তারি করবো কি, এই রান্নাঘরে থাকলে ছ্যাঁকা খাওয়া অবধারিত। আমি তো যখনই রান্না করতে যাই তখনই ছ্যাঁকা খাই। মামুনির একটা ছ্যাঁকার দাগ সদ্য পড়েছে, আবার আর একটা ছ্যাঁকা খেয়েছে। মামুনির হাত আমার পা আছি ভালো। বিল্লি সিং এর খাবার আর গনুর খাওয়ার সময় হয়ে গেছে তো। এই যে আমাদের হয়ে গেছে ইলিশ পোলাও, ফাইনাল লুক। কি বলবো না, মাঝে মাঝে সেটাই আমি বুঝে উঠতে পারি না। ওপরে জাস্ট এসেছি, এসে 2 মিনিট সোনাইয়ের পাশে বসেছি, ফলের রসটা 1 2 3 বললে খেয়ে নেয়। আজকে 1 2 3 বলে একবার খেয়েছে, আবার বলছে দাদু ভাই 1 2 3 বলো। 1 2 3 বলেছে, ফলের রস ধরে দিয়েছে খাটের উপর পুরো উল্টে। এখন আবার বিছানার চাদর ফাদর পাল্টা ওড়ে সবকিছুই, জাস্ট কিছুদিন আগে চাদর পাল্টানো, আবার সেই চাদর টাদর তুলে দিয়েছি। এখন ওই জায়গাটা ভালো করে, যেহেতু মুসম্বির রস একটা কেমন আঠা আঠা হয়ে থাকে না, আর তোষকে তো সবটা টেনে নেয়, ভালো করে তোষকটাকে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ড্রাই শিট দিয়ে তার উপরে এখন চাদর পাচ্ছি। এত দুষ্টু দুষ্টু বুদ্ধি বাচ্চারা নতুন নতুন করে বের করে ফেলে না, মারা এরপর পাগল হয়ে না রাস্তায় বেরিয়ে যায়। যাই হোক, পাল্টানো হয়ে গেছে কভারগুলো, এখন বালিশের চেঞ্জ করবো। লাল চাদরটা অনেক দিন পর পাতলাম, সোনাইয়ের বালিশের কভার যতবার ভরি ততবার খুলে খুলে এখান থেকে একটা ওর নিজস্ব ডাস্টবিন আছে, এখান থেকে টুকটুক করে ফেলে দেয়। আর কাঁচা জিনিসগুলো সবে সবে কভার পড়াই, আর সবে ওর মধ্যে যদি ফেলে, ধুলো তো একটু লাগে বলো, আবার সেটা কাচতে বের করতে হয়। এই করে করে না আমি ওর কভারই আর পড়াই না। যাই হোক, আজকে পরিয়ে দেবো, ভাবছি পিঙ্ক কালারের একটা কভার পরাই, লালের সাথে ম্যাচিং ম্যাচিং হবে। লাল বেলুন, লাল বিছানা, এমনিতেই পছন্দের রং লাল, লাল বেলুন দেবো তো। তার মধ্যে আবার নতুন চাদর পাতলে যে কি খুশি হয় কি বলবো, এসেই আগে গড়াগড়ি খেয়ে নেয়। চাদর পাতা থেকে দেখো শুধু বিছানায় গড়াগড়ি খেয়ে যাচ্ছে। ওঠো মামা, আমি বালিশগুলো পেতে দিই, তারপরে তুমি এসো। ওঠো ওঠো ওঠো, আমি বালিশগুলো পেতে দিই। মা কি খুশি, খুশি? চশমার থেকে বেবি পিঙ্ক। হ্যাঁ, আমার চশমার থেকে গেছে না বেবি পিঙ্কটা। হ্যাঁ, তোমার পছন্দ হচ্ছে কভারটা? যদি এবার কভার খোলো না, তাহলে ভয় জুজুকে বলবো তোমায় মুখে করে জঙ্গলে নিয়ে যেতে, আর কভার খুলে ফেলবে না। ওর বালিশের কভার আমি মোটে রাখতেই পারি না, পরিয়ে দিই আর টুকটুক করে খুলে ফেলে দেয়। এটা খুলবে না তো? এটা তো তোমার পছন্দের কালার, খুলবে না তো? এখানে ব্যাটার যে পরেই লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি মাঝখানে বাড়ি দাও, এখানে পা দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু। ঠাকুরের আয়নাটাকে ডিজাইন করেছিলাম ফুল দিয়ে, তো সেই ফুলগুলো একটু একটু পাপড়ি উঠে গেছিলো, তাই আমি সবই তুলে দিয়েছি। খুব ভালোভাবে নিচে গিয়ে আরও যেগুলো যেগুলো লেগে রয়েছে এটা ঘষে ঘষে তুলে দিয়ে আবার নতুন একটা ডিজাইন করব। তবে এবার আর ফুল দিয়ে করব না, এবার দেখি অন্যরকম কিছু একটা করব, যদিও ক্লে দিয়েই করব।
বেরোবেই না। চলো আমাকে এখানে লুকাতে বলে ও রাজ্যের কাজ করছে, চিন্তা করো। যাই আমি কোনে নেই জাস্ট আমরা লুডো ফুডু খেলে উঠলাম, অনেকটাই রাত হয়ে গেছে। আর এরই মাঝখানে আমি একটু সময় পেয়ে আয়নাটা ডেকোরেশন করে নিয়েছি। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আর একটু সময় পেলে আর একটু ভালোভাবে করতে পারতাম, আসলে অতটা সময় ছিল না। সোনাই একটুখানি মানে ছোটো নাম না, সোনামা দুটো একসাথে বেরোচ্ছিল, তো একটু টাইমের জন্য ওপরে গেছিলো সোনামার সাথে। তো তখন ওই হাতে ছিল 5-7 মিনিট মতন, তার মধ্যে যেটুকু যা মাথায় এসছে সেইভাবে ডেকোরেশনটা করেছি। চলো তোমাদের দেখাই, বলো কেমন লাগছে। হ্যাঁ, আগের কাজগুলো সবটা তোলা যায়নি, যেহেতু আঠার সাথে একদম খুব ভালোভাবে আটকে রয়েছে, আর ক্লে যেখানে আটকায় সেখান থেকে সহজে উঠতে চায় না, তো সেই জন্য পুরোপুরি ওঠাতে পারিনি, একটু ওই জন্য এবড়ো খেবড়ো ছিল। তার ওপর দিয়েই এইরকমভাবে ডেকোরেশনটা করেছি। তো সবার তো বেশ ভালো লেগেছে, সবাই বলছিল বেশ ভালো হয়েছে। আর আমার ইচ্ছে ছিল এই যে গোলের মাঝখানে মাঝখানে ছোট ছোট একটু বল অন্য কালার দিয়ে করে দেওয়ার। দেখি কালকে যদি সময় পাই তাহলে করে দেবো, নাহলে এরকমও ভালো লাগছে বেশ। তোমরা বলো কেমন লাগছে আয়নাটা। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।